বিস্তারিত জানাতে কোম্পানিগঞ্জের বাসায় আছেন রিপোর্টার সাইফুল্লাহ কামরুল। সরাসরি যাচ্ছি তার কাছে। সাইফুল্লাহ, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চরকাকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডের সিরাজ মিয়ার বাড়ি, যিনি একজন লন্ডন প্রবাসী ছিলেন। তার ৫ মেয়ে এবং ১ ছেলে। সেই ছেলে কামালউদ্দিন বাবুল, তিনি ইটালিতে থাকা অবস্থায় গতকালে ইটালি শহর রোম শহরে তার স্ত্রী, কন্যা সহ আততায়ীর অতর্কিত হামলায় নিহত হয় এবং এই হত্যায় তার একমাত্র ছেলে, সে এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই খবর আসার পর থেকে এই বাড়ির তাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং নিহত বাবুলের বন্ধুবান্ধবরা সকাল থেকে একের পর এক আসছে। পুরো বাড়িটি এখন শোকের মাতম চলছে। এই বাড়িতে আরজুর যে তার স্ত্রী আরজু আছেন, সেই আরজু বাবুলের স্ত্রী আরজুরও নিহত হয়েছে। তার আত্মীয় স্বজন এখানে আসি অনেকটা কান্নাকাটিতে কতক্ষণ পর পরে তারা শোকের মাতমে হচ্ছে। আর তার বাবুলের মা জাহানারা বেগম, তার একটি দাবি, তার একমাত্র ছেলের যে যারা খুন করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যাতে করে তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়। এবং তার বাবা সিরাজুল ইসলাম, সেই সিরাজুল ইসলামের দাবি হচ্ছেন যে তার সন্তান এবং তার ছেলের বউ, নাতিন, তাদের মৃতদেহ যাতে করে দ্রুত সরকার দেশে নিয়ে আসা হয়। এবং এই সাথে সাথে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন এই পরিবারের উপার্জনকারী একমাত্র সন্তানের মৃত্যুতে তাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে তাদের প্রতিবেশী যারা আছেন সবাই অনেকটা কান্না জড়িত অবস্থা আছেন। প্রতিটি বাড়িটি শোকের মতো হয়েছেন। এছাড়া নোয়াখালী এই কোম্পানিগঞ্জর থানা থেকে পুলিশ সুপারের নির্দেশে পুলিশের একটি টিম আসে এই বাড়ির সার্বিক অবস্থা তারা জেনে গিয়েছিলেন। এছাড়া প্রবাসী যারা আছেন তাদের আত্মীয় স্বজন তারা কিছুক্ষণ পর পরে সেখানকার সর্বশেষ তারা তথ্যগুলো তারা দিচ্ছিলেন। তো এই পুরো এলাকাতে একটা শোকের মাতম চলতেছে। প্রথম পরে তাদের আত্মীয়স্বজন আসে, তাদের খোঁজখবর নিচ্ছেন এবং এক পর্যায়ে সবাই কান্নাকাটিতে অনেকটা পুরো বাড়িটি একটি শোকের মাতম অবস্থা রয়েছেন। তো এই এলাকার যে সবার একটি দাবি যে বাবুল এবং তার স্ত্রী আরজু এবং তার মেয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যাতে করে এরকম ঘটনা আর না ঘটে। তো এই ছিল নোয়াখালীর কোম্পানিগঞ্জর চরকাকড়া ইউনিয়নের সেই নিহত ইটালি প্রবাসী বাবুলের বাড়ি থেকে তার হত্যাকাণ্ডের সর্বশেষ তথ্য। নোয়াখালী থেকে সরাসরি যুক্ত ছিলাম।